আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। তো বলেন তো এই রাস্তাগুলো দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? না না, সব রাস্তা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর বাতলানো পথে আমাদেরকে আল্লাহকে তালাশ করতে হবে। কোন পথ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমার নৈকট্য লাভ করতে চাই, আমার জান্নাত অর্জন করতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাদেরকে অন্য কোনো পথ মানলে চলবে না। পীরের দরবারে গিয়ে সিজদা করলে চলবে না, মাজারে গিয়ে পড়ে থাকলে পাবে না। তারা বহুত্ব খোদায় বিশ্বাস করলে আল্লাহ তাআলাকে পাবে না, দুই খোদায় বিশ্বাস করলে তারা আল্লাহ তাআলাকে পাবে না, তৃতীয় মতবাদে বিশ্বাস করলে তারা আল্লাহ তাআলাকে পাবে না। তারা যদি আল্লাহ তাআলাকে পাইতে চায়, আমার বাতলানো পথে তাদেরকে চলতে হবে। যদি আমার বাতলানো পথে চলতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার রাস্তা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষ থেকে নির্বাচন করে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না নারাজ? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না নারাজ? হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকান, আল্লাহ তাআলা তাকে নেক কাজ করা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো আমরা যে এখানে আসতে পেরেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপরে রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বাজারে ঘোরাফেরা করছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আল্লাহ তাআলা তাদের উপরে এখনো রহমতের দৃষ্টিতে তাকাননি, এজন্য আসতে পারেনি। আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছেন, করম করেছেন, মেহেরবানি করেছেন, এজন্য আমরা এখানে আসতে পেরেছি। এজন্য আরেকবার আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি। সকলেই জবান খুলে আরেকবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে অনেকেই চেনেন, আমি এলাকার সন্তান। এজন্য আপনাদের খেদমতে বেশি কিছু বলবো না। আমাদের বাহিরের আমন্ত্রিত মেহমানগণ আলোচনা করবেন। আমি আপনাদের সামনে দোয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। এই সুবাদে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে নিঃসৃত বাণীর মধ্যে থেকে দুইটি বাণীর অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে রেখে অতি অল্প সময়ে আপনাদের খেদমতে কিছু কথা ব্যক্ত করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই বলেন আমিন। আমরা যারা এখানে আছি, আমাদের মাকসাদ আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে জমা হয়েছি, আমাদের একটাই মাকসাদ, তা হচ্ছে আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর নৈকট্য লাভ করা।
যদি এই মাহফিলের পিছনে অন্য কোনো গরজ বা মাকসাদ থাকে, আমাদের এই মাহফিলের লক্ষ কোটি টাকা খরচ হতে পারে, এই মাহফিল দিয়ে আমার আমল নামায় একটা কানাপড়ি সওয়াব জমা হবে না। যদি অন্য কোনো মাকসাদ থাকে, তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে যে তাফসির মাহফিলগুলো হচ্ছে, এই তাফসির মাহফিলগুলোর ম্যাক্সিমাম মানুষদের মধ্যে খুলুসিয়াতের বড়ই অভাব। শ্রোতা যারা আসে, এদের টার্গেট হচ্ছে কোন বক্তার আলোচনা কণ্ঠ সুন্দর, তারা সুরের জন্য ওয়াজ মাহফিলে আসে। যারা কমিটির লোকজন, যারা ব্যবস্থাপনায় রয়েছে, তাদের টার্গেট হচ্ছে ভাইরাল বক্তা, টাকা পয়সা, এটা একটা মাকসাদ। যারা বক্তাগণ রয়েছে, অনেকের ভিতরে খুলুসিয়াত নেই, তাদের মাকসাদ টাকা। যার কারণে বাংলাদেশে জরিপ করে দেখা গেছে, পৃথিবীতে এত পরিমাণ মাহফিল পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে হয় না, যেই পরিমাণ আমাদের এই বাংলাদেশের ভিতরে হয়। গ্রামে গ্রামে মাহফিল, মহল্লায় মহল্লায় মাহফিল, ঠিক কিনা বলেন? আজকে এত মাহফিল হচ্ছে, যেই পরিমাণ মাহফিল হচ্ছে এই পরিমাণ আমাদের হেদায়েত নাই। এই মাহফিলগুলো হেদায়েত থেকে শূন্য। এর কারণ হচ্ছে আমরা যারা মাহফিলের ব্যবস্থাপনা করি, আমাদের খুলুসিয়াতের বড়ই অভাব। যারা বক্তা রয়েছে, তাদেরও খুলুসিয়াতের বড়ই অভাব। আমাদের ভিতরে খুলুসিয়াত নাই। যারা শ্রোতা রয়েছে, তাদের ভিতরেও খুলুসিয়াত নাই। এখানে কোরআনুল কারীম থেকে, আল্লাহর ঐশী গ্রন্থ কোরআনুল কারীম থেকে একজন বিজ্ঞ বিচক্ষণ আলেম কথা বলবেন, তবে সুর দেবেন না। এনার পরে আরেকজন মূর্খ জাহেল কণ্ঠওয়ালা দুই একটা কেচ্চা কাহিনী বলবে, সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলবে। লোকজন কোন ব্যক্তির আলোচনা পছন্দ করবেন আপনারাই বলেন। বর্তমান হচ্ছে তাই। বিজ্ঞ আলেম যদি কথা বলে, ইলমি কথা বলে, এই কথাগুলো আজকে মানুষ শুনতে চায় না। কারণ আমরা তো কোরআন শুনতে আসি না, আমরা তাফসীর শুনতে আসি না, আমরা শুনতে আসি কণ্ঠস্বর। কে কত মায়াবী কণ্ঠ দিয়ে মানুষকে মাতাতে পারে, আমরা এই কণ্ঠ শোনার জন্য মাহফিলগুলোতে আসি। যার কারণে আমরা ঘন্টা কি ঘন্টা ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ আমাদের কপালে জোটে না। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের ম্যাক্সিমাম মাহফিলগুলোর অবস্থা এমন, যার কারণে আজকে আমাদের হেদায়েতের নূর নাই আমাদের এই মাহফিলগুলোর ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। তো যে কথাটি বলতেছিলাম তা হচ্ছে, আমরা এই মাহফিলে এসেছি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত মানুষগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত করা যায়। এক প্রকার হচ্ছে আস্তিক, আরেক প্রকার হচ্ছে নাস্তিক। নাস্তিক তাদেরকে বলা হয় যাদের থিওরি হচ্ছে দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন, স্রষ্টা বলতে কেউ নেই। আমাদের এই সোনার বাংলাদেশে দিন যত গড়াচ্ছে, এ নাস্তিকদের সংখ্যা দিন দিন তত বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় নাস্তিকদের খুঁজে পাওয়া যাইত না। আজকে মুসলিম ঘরে ঘরে
নাস্তিক তৈরি হচ্ছে, মুসলমানের ঘরে নাস্তিক তৈরি হচ্ছে। বাবা হাজি, মা হাজি, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, এই পরিবার থেকে যে সন্তানগুলো লেখাপড়া শেষ করে, তারা লেখাপড়া শেষ করে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। কেন আমাদের মুসলিম ঘরে ঘরে নাস্তিক কেন? এর অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে প্রথম এবং প্রধানতম যে কারণটি, তা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশের ভিতরে যেই শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে, জেনারেল শিক্ষা যেই ব্যবস্থা চালু রয়েছে, এই জেনারেল শিক্ষার ভিতরে নাস্তিকতায় ভরপুর, নাস্তিকতায় ভরপুর। যার কারণে একজন মুসলিম পরিবারের সন্তান 1 পাস করে 2, 3, 4, 5, এরপরে এসএসসি, এইচএসসি, এরপর বিভিন্ন ডিগ্রি অর্জন করে, এরপরে পিএইচডি করার জন্য সেখান থেকে বিভিন্ন দামি ডিগ্রি ধারণ করে, বড় বড় ডিগ্রি ধারণ করে এসে সে বলে আমি তো আল্লাহকে খুঁজে পাইলাম না। নাউজুবিল্লাহ বলবেন না? এত বছর লম্বা সিলেবাস পার করে এসে সে বলে আমি আল্লাহকে খুঁজে পাইলাম না। এই যে লম্বা যে সিলেবাস, এই সিলেবাসের ভিতরে, এই লম্বা সিলেবাস পড়ে আমাদের মুসলিম যুবকেরা কেন নাস্তিক হচ্ছে? এর মূল কারণ হচ্ছে এই মুসলিম সন্তানদেরকে একটা জিনিস থেকে মাইনাস করে দেওয়া হয়েছে, তা হচ্ছে ঐশী গ্রন্থ কোরআনুল করিম। এই কোরআনুল করিম থেকে আমাদের যুবকদেরকে মাইনাস করে দেওয়া হয়েছে, যার কারণে মুসলিম ঘর থেকে আমাদের নাস্তিক উৎপত্তি হচ্ছে। কোরআন নাই, আজকে সিলেবাসের ভিতরে কোনো কোরআন নাই। এজন্য আমার সন্তান যাতে নাস্তিক না হয়, এজন্য আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের টিকা তার ভিতরে প্রবেশ করাতে হবে, যাতে করে নাস্তিকতার জীবাণু আমার সন্তানের ভিতরে অ্যাটাক করতে না পারে। এজন্য আমার সন্তানকে, যখন আমার সন্তান ভূমিষ্ঠ হবে, কথা বলতে শিখবে, সর্বপ্রথম আমার সন্তানকে কোরআনী শিক্ষা সর্বপ্রথম দেব ইনশাআল্লাহ তাআলা। যদি কোরআনের শিক্ষা দেওয়া যায়, তাহলে আমার সন্তান নাস্তিক হবে না ইনশাআল্লাহ তাআলা। তো যে কথাটি বলতেছিলাম তা হচ্ছে মানুষ 2 প্রকার হবে, নাস্তিক হবে, আস্তিক হবে। নাস্তিকদের কথা বাদ দিলাম, এরা চিরস্থায়ী জাহান্নামী, এদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যারা আস্তিক রয়েছে, যারা স্রষ্টাকে স্বীকার করে, এদের ভিতরে অনেক প্রকার রয়েছে। কেউ 1 খোদায় বিশ্বাস করে, কেউ 2 খোদায় বিশ্বাস করে, কেউ 3 খোদায় বিশ্বাস করে, কেউ বহু খোদায় বিশ্বাস করে। যেমন একত্ববাদী যারা বিশ্বাসী, তারা হচ্ছে মুসলিম। এই মুসলিমরা 1 খোদায় বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে কাউকে তারা শরীক করে না, এরাই হচ্ছে পাক্কা মুসলিম। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় খোদায় বিশ্বাসী, যেমন ইহুদি সম্প্রদায়, তারা 2 খোদায় বিশ্বাস করে। কয় খোদায় বিশ্বাস করে? ইহুদি সম্প্রদায় এরা 2 খোদায় বিশ্বাস করে, উযাইর আলাইহিস সালাম এবং আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই 2 জনকে তারা খোদা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। আর খ্রিস্টান যারা রয়েছে, এদের অনেক গ্রুপ রয়েছে, তার মধ্যে একটা গ্রুপ হচ্ছে তৃতীয় মতবাদে বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাস করে। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলা, এই 3 খোদাকে তারা বিশ্বাস করে। আরেকটা গ্রুপ রয়েছে বহু খোদায় বিশ্বাস করে। এরা হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইয়েরা, এরা বহু খোদায় বিশ্বাস করে। এদের যে এত খোদা, গনে কেউ শেষ করতে পারবে না, এত খোদা গনে শেষ করতে পারবে না। তো আস্তিকের যত প্রকার রয়েছে, সমস্ত প্রকার ওয়ালাদেরকে জিজ্ঞাসা করা যদি হয়, আপনারা কি চান?
তারা বলবে আমরা আল্লাহর রেজামন্দি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। আবার যারা এক খোদায় বিশ্বাস করে এদের ভিতরে অনেকগুলো প্রকার রয়েছে। যেমন আমাদের মুসলিমদের ভিতরে এমন কিছু মানুষ পাওয়া যাবে, এরা গাঁজা খাইতে খাইতে চোখগুলো লাল করে ফেলছে, গাঁজা খাইতে খাইতে চোখগুলো লাল করে ফেলছে, মাথায় বিশাল চট, শরীরে লম্বা চট। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা এই অবস্থা কেন অবলম্বন করলেন, তারাও বলে আমরা আল্লাহকে পাইতে চাই। আবার কিছু মানুষকে দেখবেন তারা মাজারে গিয়ে পড়ে আছে, মাজারে গিয়ে সিজদা করে, পীরকে সিজদা করে। এমন লোক আছে কি নাই সমাজে? এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কেন পীরকে সিজদা করো, মাজারে কেন সিজদা করো, তারাও বলবে আমরা আল্লাহকে পাইতে চাই। যেই গ্রুপেই যান না কেন প্রত্যেকেই বলবে আমরা আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। তো বলেন তো এই রাস্তাগুলো দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? না না, সব রাস্তা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর বাতলানো পথে আমাদেরকে আল্লাহকে তালাশ করতে হবে। কোন পথ? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমার নৈকট্য লাভ করতে চাই, আমার জান্নাত অর্জন করতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাদেরকে অন্য কোনো পথ মানলে চলবে না, পীরের দরবারে গিয়ে সিজদা করলে চলবে না, মাজারে গিয়ে পড়ে থাকলে পাবে না। তারা বহুত্ব খোদায় বিশ্বাস করলে আল্লাহ তাআলাকে পাবে না, দুই খোদায় বিশ্বাস করলে তারা আল্লাহ তাআলাকে পাবে না, তৃতীয় মতবাদে বিশ্বাস করলে তারা আল্লাহ তাআলাকে পাবে না। তারা যদি আল্লাহ তাআলাকে পাইতে চায় আমার বাতলানো পথে তাদেরকে চলতে হবে। যদি আমার বাতলানো পথে চলতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার রাস্তা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলাকে যদি তারা পাইতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এই আয়াত কারিমার মধ্যে বলেছেন আমাকে পাইতে হলে একটাই রাস্তা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীকে মানতে হবে, পয়গম্বরকে মানতে হবে। পয়গম্বরকে মানা ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে পাইতে পারে না। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য মানতে হবে কাকে? আমাদের পয়গম্বরকে। আওয়াজ দিয়ে বলেন কাকে মানতে হবে? আওয়াজ দিয়ে বলেন কাকে মানতে হবে? আমাদের পয়গম্বরকে মানতে হবে। পয়গম্বরের আদর্শ আমাদেরকে জানতে হবে, মানতে হবে, তার সিরাত আমাদেরকে জানতে হবে, মানতে হবে। আজকে আমি আপনাদের সামনে আমাদের পয়গম্বরের সিরাত থেকে সামান্য একটু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তা হচ্ছে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন নবী হলেন, নবুয়তের 11তম বৎসর,
নবুয়তের 11তম বৎসর তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন চতুর্দিকে, বিভিন্নভাবে তার উপরে অত্যাচার শুরু হয়ে গেল। এই অত্যাচারকে রোকার জন্য দুইজন ব্যক্তি ছিলেন। একজন হচ্ছেন আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা আবু তালেব, আরেকজন হচ্ছে আমাদের পয়গম্বরের সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলেন, আমাদের পয়গম্বরের উপরে কেউ আঙ্গুল তোলার সাহস পায় নাই। ঘটনাক্রমে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব, এই দুইজন একই সময়ে দুইজনে ইন্তিকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই অসহায় হয়ে গেলেন। যখন অসহায় হয়ে গেলেন, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, আমাদের পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পৃথিবী থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করতে করতে সপ্তম আসমান পার হয়ে জান্নাত জাহান্নাম লৌহ কলম ভ্রমণ করে অতি অল্প সময়ে আমাদের পয়গম্বরকে আবার দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই সফরটিকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়, হাদিসের ভাষায় মেরাজ বলা হয়, এই মেরাজ থেকে অতি অল্প সময়ে দুইটি পয়েন্ট আমি আপনাদের খিদমতে ব্যক্ত করতে চাই। আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন। মেরাজ কোথায়, কিভাবে? আমাদের এই প্রথম এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পার করেছেন। প্রথম আসমান থেকে আমাদের এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এভাবে 60টি আসমান পার হয়েছেন। তাহলে 60টি আসমান পার হতে কত বছর সময় লাগবে? 5,35,000 বছর। এত লম্বা সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি অল্প সময়ে সফর করিয়ে আবার তিনি আমাদের পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। এই কথাই আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা আল্লাহ তাআলা ওই সত্তা যে সত্তা তার গোলামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাত্রির অল্প সময়ের মধ্যে তার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করতে করতে সপ্তম আসমান পার করেছেন। এই কথাটি আমাদের পয়গম্বরের জবান দিয়ে আমরা এভাবে শুনতে পারি। আমাদের পয়গম্বর বলেছেন, আমি একদিন হাতিমি কাবার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম।
এমন সময় ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় আমি দেখলাম দুইজন ফেরেশতার আগমন ঘটল। দুইজন ফেরেশতা আগমন করে আমাকে জাগিয়ে তুলল। এরপরে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেল জমজম কূপের নিকটে। কূপের নিকটে নিয়ে গিয়ে আমার শরীর মোবারককে চাক করল। চাক করার পরে সেখান থেকে কলব নামক একটা বস্তুকে বের করল। এই কলবকে বের করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আবার আমার ভিতরে ফিট করে দিলেন। এরপরে আমাকে নিয়ে বোরাকের উপরে চড়ালেন। এরপরে আমাকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেলেন। আমাদের পয়গম্বর বলেন, যখনই আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে গেলাম, আমি সেখানে গিয়ে লক্ষ্য করলাম পৃথিবীর সূচনাকাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, সমস্ত পয়গম্বরগুলো আমি পয়গম্বরের জন্য ইস্তেকবালের জন্য মসজিদে হারামের মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর বলেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সমস্ত পয়গম্বরকে আমি নবীর জন্য ইস্তিকবাল করার জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করে দিয়েছেন। আমাদের পয়গম্বর বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম, সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করলাম। আমার সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আমাদের পয়গম্বরের বড়ই একটা সুন্নত হলো, যখনই আমরা কোনো জায়গার মধ্যে সফরের জন্য যাব, কোনো মসজিদের মধ্যে যাব, সঙ্গে সঙ্গে ওই মসজিদের মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করব, যেটাকে তাহিয়াতুল মসজিদ বলা হয়। যদি মাকরু ওয়াক্ত না হয়, যখনই আমরা কোনো মসজিদের মধ্যে প্রবেশ করব, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আমরা সেখানে আদায় করে নেব। আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে জান্নাতের বরাদ্দ দিয়ে দেবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর বলেন, এরপরে যখন আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম, বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করার পরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বক্তব্য শুরু করলেন। এরপরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বক্তব্য পেশ করলেন। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বক্তব্য পেশ করলেন। এরপরে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বক্তব্য পেশ করলেন। এরপরে আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করলেন। বক্তব্য দেওয়ার পরে আমাদের পয়গম্বর বলেন, এমন সময় একজন ফেরেশতা দাঁড়িয়ে গেল, সেখানে গিয়ে আজান দিয়ে দিল। এরপরে ইকামত শুরু হয়ে গেল। এমন সময় সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করেন, বিশাল একটা মাহফিল, এটা তো এমন একটা মাহফিল, এখানে কোনো গুনাহগার ব্যক্তি নাই, পয়গম্বররা কোনো গুনাহ করে না, পয়গম্বরগণ মাসুম। এত বিশাল বড় একটা মাহফিল, এই মাহফিলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামতি করবেন, তার মনের বড়ই একটা আশা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও মনের মধ্যে বড় একটা আশা, যেহেতু তিনি জাতির জনক। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি জাতির জনক, এই জন্য তো তিনি এখানে আজকে ইমামতি করবেন, এই জন্য তিনি এখানে ইমামতি করবেন। কিন্তু হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পয়গম্বরের হাতকে ধরলেন। আমাদের পয়গম্বরের হাতকে ধরে তিনি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মাহফিলের মধ্যে থাকবেন সেখানে অন্য কোনো ব্যক্তি ইমামতি করার যোগ্যতা থাকবে না। সঙ্গে সঙ্গে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম বনে গেল। এরপরে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের মধ্যে চললেন, প্রথম আসমানের মধ্যে চলে গেলেন, এরপর দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন। সপ্তম আসমান পার হয়ে যাওয়ার পরে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত ঢোকার অনুমতি দিয়ে দিলেন। জান্নাত থেকে আমি বের হলাম। জান্নাত থেকে বের হওয়ার পরে আমি জাহান্নামের মধ্যে পৌঁছে গেলাম। জাহান্নামের মধ্যে দেখলাম আমাদের পয়গম্বর বললেন, আমি জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করলাম সেখানে অনেকগুলো আযাবগ্রস্ত ব্যক্তিকে আমি লক্ষ্য করলাম। অনেকগুলো আযাবী ব্যক্তিদেরকে দেখেছে। তার মধ্যে আমি দুইটা আপনাদের সামনে পেশ করতে চাই। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লক্ষ্য করলেন, আমি জাহান্নামের মধ্যে লক্ষ্য করলাম। লক্ষ্য করার পরে দেখলাম 6 শ্রেণীর মেয়েদেরকে বিভিন্নভাবে আযাব দেওয়া হচ্ছে। 6 শ্রেণীর মেয়েদেরকে বিভিন্নভাবে আযাব দেওয়া হচ্ছে। 1 নাম্বার আমি লক্ষ্য করলাম, একটা মেয়েকে চুলের উপরে ঝুলন্ত অবস্থায় আগুনের উপরে রেখে দিয়েছে। নিচে দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছিল। এই আগুনের এত তাপ, এই তাপের কারণে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরাইতেছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই মেয়েরা এত কঠিন কেন আযাব হচ্ছে? আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েদের এই আযাব হচ্ছে কারণ তারা যখন বাহিরে চলাফেরা করত মাথার মধ্যে কোনো কাপড় তারা ব্যবহার করত না। আমাদের পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, নিসাউন কাসিয়াতুন নারিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিল কাযা ওয়া কাযা। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়েদেরকে দেখা যাবে, তারা এমন কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করেও তারা উলঙ্গ অবস্থায় থাকবে। এই সমস্ত মেয়েদের সম্পর্কে পয়গম্বর বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদু রিহাহা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের সুঘ্রাণ কমপক্ষে 500 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর বলেছেন, আমাদের নারীরা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, কাপড় পরে কেমন করে উলঙ্গ থাকে, এর ব্যাখ্যা করতে লেখেন তিনি মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন যে নারীগণ কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে। 2টা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, তারা এমন পাতলা কাপড় পরিধান করবে যে বাহির থেকে তাদের অঙ্গগুলো সবগুলো দৃষ্টিগোচর হবে। এই নারীগুলো কাপড় পরিধান করে উলঙ্গ অবস্থায় রয়েছে। বলেন তো এমন নারী সমাজের মধ্যে আছে কি নাই? এমন পাতলা কাপড় পরিধান করে, এই কাপড় পাতলা হওয়ার কারণে তাদের ভিতরের অঙ্গগুলো পরিস্ফুটিত হয়ে যায়। আমাদের পয়গম্বর বলেছেন, পাতলা কাপড় পরিধান করা সত্ত্বেও সে উলঙ্গ অবস্থায় রয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো, আমাদের পয়গম্বর বলেছেন এরা কাপড় পরে উলঙ্গ থাকবে। এর ব্যাখ্যা হচ্ছে তারা এমন টাইট ফিট কাপড় পরিধান করবে, তাদের অঙ্গের কোথায় উঁচু রয়েছে কোথায় নিচু রয়েছে সমস্ত অঙ্গগুলো পরিস্ফুটিত হয়ে ওঠে। আমাদের পয়গম্বর বলেছেন এই নারীও কাপড় পরিধান করেও তারা উলঙ্গ অবস্থায় রয়েছে। এরা কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না, জাহান্নামে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এই নারীরা বর্তমান সমাজে আছে কি নাই? তারা কাপড় পরিধান করে উলঙ্গ অবস্থায় রয়েছে। এই নারীরা কশ্চিনকালেও জান্নাতে যাইতে পারবে না। তো এইভাবে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আযাব এভাবে তিনি দেখেছেন, যেগুলো বললে রাত শেষ হয়ে যাবে। যেহেতু আমি আপনাদের এলাকার সন্তানের জন্য আমি আর আলোচনা করব না, যেহেতু বহিরাগত মেহমানগণ এখানে এসেছেন, এই জন্য আমি আর সময় বেশি নেব না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যে কথাগুলো আলোচনা করা হলো এর উপর আমল করার তৌফিক দান করেন।